তো বন্ধুরা আজকের ভিডিওটি ইন্টারেস্টিং এবং খাস হতে চলেছে, কেননা আজকের ভিডিওটাই হলো রেমিনি রিলেটেড নিয়ে। কেননা রেমিনি রিলেটেড নিয়ে এই কারণে বলছি, কেননা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই টাইপের ফটোসগুলো কিন্তু আপনারা রেমিনি থেকে এক ক্লিকের মাধ্যমে এডিটিং করতে পারবেন উইদাউট কোনো রকম অ্যাপ ছাড়া। কেননা এই টাইপের ফটোসগুলো যখন আমরা এডিটিং করি সেক্ষেত্রে আমাদের অন্য কোনো অ্যাপ্লিকেশনের প্রয়োজন হয়, হয়তো ফটো লিপ নয়তো আদার্স যে অ্যাপ্লিকেশন রয়েছে সেগুলো কিন্তু আমাদের ইউজ করতে মনে হয়, সেগুলো আমরা এই ধরনের ফটো এডিটিং করার জন্য। তো আমি আপনাদেরকে রেকমেন্ড করবো আপনারা রেমিনি থেকে এই ধরনের ফটোসগুলো এডিটিং করতে পারেন। কীভাবে করবে সবকিছু প্রসেস আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো সবার আগে একটাই কথা বলি, ভিডিওটা ফুল কন্টিনিউ ওয়াচ করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে আমার ভিডিও কিন্তু সাবস্ক্রাইব না করে কিন্তু অনেকে ওয়াচ করছেন, এবং সাবস্ক্রাইব করে কতজন ওয়াচ করে সেটা আপনারা ডিরেক্টলি এখান থেকে দেখতে পাচ্ছেন। তো ভাই দয়া করে বলছি সাবস্ক্রাইবটা অবশ্যই করে নেবেন। তো বন্ধুরা বেশি কথা বলবো না, চলুন ভিডিও মূল টপিকে চলে যাওয়া যাক। কীভাবে আপনারা প্রসেসগুলো কমপ্লিট করবেন এবং এই টাইপের ফটোসগুলো কীভাবে এডিটিং করবেন এক ক্লিকের মাধ্যমে রিমিনি থেকে, সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা আমি এখান থেকে ডিরেক্টলি রিমিনি অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিয়েছি, ঠিক আছে। আপনার সামনে আপনারা দেখতে পাচ্ছেন লাইভ রুম, আমি আপনাদেরকে এখান থেকে রিমিনি অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেখিয়ে দিয়েছি। এবং এখান থেকে আমি একটা ফটোসকে সিলেক্ট করে নেবো, সেই ফটোসটাকে এডিটিং করে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো সবার আগে একটা কথা বলি, কী করতে হবে আপনাদেরকে। এখানে দেখতে পাচ্ছেন এখানে যে একটা এআই ফিল্টার্স বলে একটা টুলস রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন এআই ফিল্টার্স টুলস, ঠিক আছে। এটিকে আপনাকে ইউজ করতে হবে। তো এটাতে আপনি ক্লিক করে দেবেন। দেন এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে কিন্তু গ্যালারিটা আপনার সামনে আবার ওপেন হয়ে যাবে। তো এখান থেকে একটা ফটোসকে আমি আপনাকে সিলেক্ট করে দেখিয়ে দিই। তো এখান থেকে আমি একটা ফটোসকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন কন্টিনিউতে আপনাকে ক্লিক করতে হবে। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফিউচার এসছে আপনার সামনে, ঠিক আছে। অনেকগুলো ফিউচার কিন্তু আপনার সামনে কিন্তু চলে এসছে। আপনি দেখতে পেয়ে যাবেন র‍্যান্ডম, প্রফেশনাল, স্মার্ট, ঠিক আছে, ক্যাজুয়াল, ইনফরমেটাল, ঠিক আছে। এগুলো কিন্তু আপনার সামনে শো হয়ে গেছে। তো আপনি কি করবেন, আমি আপনাদেরকে রেকমেন্ড করবো এখান থেকে আপনি র‍্যান্ডমে ক্লিক করে দেবেন। তো র‍্যান্ডমে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরেকটা লেখা আপনার সামনে শো হয়ে গেছে। আপনি খেয়াল করলে বুঝতে পারবেন এখানে কিন্তু লেখা শো হয়ে গেছে পিক এ ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। তো এখানে আপনি কি করবেন, এটা কিন্তু আপনার সামনে কিন্তু ব্যাকগ্রাউন্ডগুলো দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হোম রয়েছে, নেচার রয়েছে, সিটি রয়েছে, অফিস রয়েছে এবং কালার্স রয়েছে। তো আপনি কি করবেন এখান থেকে র‍্যান্ডমে ক্লিক করে দেবেন, ঠিক আছে। র‍্যান্ডমে ক্লিক করে দিলে আপনার যেটা অটোমেটিকভাবে এআই থেকে এটা কিন্তু এআই থেকে জেনারেট করে আপনার ফটোসটিকে এখানে দিয়ে দেবে। তো দেখতে পাচ্ছেন এখানে আপনার সামনে কিন্তু লোডিং হচ্ছে। আপনার সামনে ডিরেক্টলি আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোডিং হচ্ছে, ঠিক আছে। তো লোডিংটা কমপ্লিটলি হয়ে যায়, তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিই। চুপ 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 চুপ। তো দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু লাইভ প্রুফ, আমি কিন্তু এখানে ফটোসটা এডিটিং করে দেখিয়ে দিলাম এক ক্লিকের মাধ্যমে। ভাই বিফোর ফটো দেখেন অ্যান্ড আফটার ফটো দেখেন। এখানে কিন্তু পুরোপুরিভাবে চেঞ্জ করে দিয়েছে আমার টি-শার্ট এবং আমার প্যান্ট, যেটা আমি পরিধান করেছিলাম, আমার শরীরে পরিধান করা পোশাকটি পুরোপুরিভাবে চেঞ্জ করে দিয়েছে। আর আমার ব্যাকগ্রাউন্ডটাও এখান থেকে চেঞ্জ করে দিয়েছে। আমি শুধু ওখানে আপনাকে একটা কথা বললাম, ওখানে আপনাকে ওটাকে আপনাকে রাখতে হবে র্যান্ডমে, ঠিক আছে। আপনার প্রফেশনাল, ক্যাজুয়াল এগুলো কিন্তু না রেখে আপনাকে পুরোপুরি র্যান্ডম রেখে দিতে হবে, যেটা আপনার এআই থেকে আপনার ফটো হিসাবে এটাকে ম্যাচ করে দেবে। দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু কত সুন্দর লাগছে আপনার এই ফটোসটি, দেখতে পাচ্ছেন, আপনি দেখলেই বুঝতে পেরে যাবেন। দেখেন এখান থেকে কিন্তু বিফোর দেখেন অ্যান্ড আফটার দেখেন, দেখতে পাচ্ছেন আপনার পুরোপুরি ফটোসটা চেঞ্জ করে দিল এবং আপনার লুকটাও চেঞ্জ করে দিল। এবং দেখতে পাচ্ছেন আপনার হাতে কিন্তু ওয়াচ রয়েছে, সেই ওয়াচের কালারটাও এখানে পুরোপুরিভাবে চেঞ্জ করে দিয়েছে এবং টি-শার্টটাও সব কিছু চেঞ্জ করে দিয়েছে। এখান থেকে আপনি অসাধারণভাবে ফটো কিন্তু রিমিনি থেকে আপনারা এডিটিং করতে পারবেন। তো এখানে কিন্তু আরেকটা ফিচার রয়েছে, এটা আমি জানি না কিছুর জন্য, এডিট। তো আমি চলুন আমি আপনাকে দেখিয়ে দিই এডিটের কী কাজ, ঠিক আছে। আচ্ছা, এডিটে ক্লিক করলে কিন্তু আপনার সামনে এগুলো আবারও শো হয়ে যাবে। তো আপনি এগুলো কিছু করবেন না, ঠিক আছে। তো আপনার এখানে কিন্তু আরেকটা কথা বলি, আপনার সামনে কিন্তু নিচে কিন্তু আপনার যে ভ্যারাইটিসগুলো রয়েছে এগুলো কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু চাইলে কিন্তু আপনি পরপর করে দেখতে পারেন। টোন, ক্রফট রয়েছে, অ্যানিমি রয়েছে, অ্যানিমেট রয়েছে, ঠিক আছে, ফ্যাল রয়েছে, ঠিক আছে। এগুলো কিন্তু আপনি এক করে ইউজ করে দেখতে পারেন। তো আমি চাইবো না আমি এগুলো ইউজ করতে, কারণ আমার বিফোর আফটারের ফটোটা কিন্তু পুরোপুরি চেঞ্জ করে দিয়েছে। তো আমি এটাকে রাখবো। তো আমি এটাকে সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার পর এখানে কিন্তু আমি ডিরেক্টলি আমার গ্যালারিতে গিয়ে আমি ফটোসটা আপনাদের দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন আমার ফটোসটা কিন্তু গ্যালারিতে চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন আরেকটা কিন্তু ম্যাটার হয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ফটোসটার ওয়াটার মার্ক কিন্তু চলে এসেছে। তো চলুন আমি ওয়াটার মার্কটাও আপনাকে রিমুভ করে এখান থেকে দেখিয়ে দিই কীভাবে আপনি ওয়াটার মার্কটাও রিমুভ। তো ওয়াটারমার্কটা রিমুভ করার জন্য এখান থেকে একটা অ্যাপ্লিকেশন আমি আপনাদেরকে ডিসক্রিপশনে প্রোভাইড করে দেবো, ম্যাজিক ইরেজার। ম্যাজিক ইরেজারে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি দেখতে পাবেন একটা টুল শো করবে, রিমুভ অবজেক্ট। এটাকে আপনার ক্লিক করতে হবে। তো রিমুভ অবজেক্ট আপনি ক্লিক করে দেবেন। রিমুভ অবজেক্টে ক্লিক করার পর আপনার ফটোসটা সিলেক্ট করে নেন। দেন সিলেক্ট করার পর এখানে কিন্তু আপনার যে রিমিনির যে লেখা রয়েছে এটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে নেন, ঠিক আছে। সিলেক্ট করে নেওয়ার পর আপনার এখানে কিন্তু 1 সেকেন্ডের মধ্যে কিন্তু আপনার যে ওয়াটারমার্কটা রয়েছে এটা কিন্তু ইজিভাবে কিন্তু এখান থেকে ডিরেক্টলি রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিই প্রসেসটা। এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা ব্রাশ করা কমপ্লিট। এবারে আমি এখানে রিমুভে ক্লিক করে দেবো। দেন রিমুভে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আউট হয়ে গেল আমার ওয়াটারমার্কটা। এখান থেকে ডিরেক্টলিভাবে ওয়াটারমার্কটা রিমুভ হয়ে গেল। তো এইভাবে নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পর এটাকে আমি সেভ করে নেবো। সেভ করে নেওয়ার পর আমার ফটোসটি কিন্তু গ্যালারিতে আবারও শো হয়ে গেছে। তো চলুন আমি আপনাকে এই ফটোসটা এবার রিমিনিতে ইনহ্যান্স করে দেখিয়ে দিই।
তো এখানে কিন্তু আমি রিমিনি অ্যাপ্লিকেশনটা আবার ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর এখান থেকে আমি ফটোসটাকে এবার এনহ্যান্সে ক্লিক করে দিলাম, ঠিক আছে? দেন ডিরেক্টলি এখান থেকে কিন্তু রিমিনি থেকে আমি ফটোসটা আমি এনহ্যান্স করে দেখিয়ে দেবো। তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে এখান থেকে আমার ফটোসের লুকটা কতটা পরিবর্তন হয়েছে। দেখতে পাচ্ছেন? অসম টাইপের লুক কিন্তু আমার ফটোসটা এখান থেকে ডিরেক্টলি দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন? আপনাদের সামনে আমি কিন্তু লাইভ প্রুফ দেখালাম। তো এই ছিল আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা ভিডিওটি এখানেই এন্ড করছি। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও। ততক্ষণ সুস্থ ভালো থাকবেন। খোদা হাফিজ।